রাতারাতি রাজা বাদশা, আজ খেলা কাল ফল, আজ খেলা কাল ফল। 100 টাকার টিকিটে 30 লক্ষ টাকা পুরস্কার, 100 টাকার টিকিটে 30 লক্ষ টাকা পুরস্কার। আমাকে 100টা টাকা দাও না গো, একটা লটারির টিকিট কিনবো, লাগলে 30 লাখ টাকা। এত টাকা নিয়ে তুমি কি করবে শুনি? আমার ছেলেকে মানুষ করে তুলবো। ও তোমার মতো কেয়ারটেকার হবে না। আমার ছেলে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিরাট লোক। 100 টাকা দিয়ে লটারির টিকিট কিনবে? পাগল। আমার ছেলেকে নিয়ে যে অনেক স্বপ্ন গো, টাকার অভাবে ওকে কি আমি মানুষ করতে পারবো না? আশা, তুমি তো জানো তোমার ছেলেকে মানুষের মতো মানুষ করার ক্ষমতা আমার নেই। তোমার স্বপ্নকে সামনে রেখে তাই তুমি ওকে পরের হাতে তুলে দিয়েছি। এই যে দাদা, বৌদির নামে একটা নিয়ে নিন, কালকেই খেলা। হরিন্দম, তোর লটারি লেগেছে 30 লাখ। 30 লাখ 30 লাখ? কাগজে নম্বর মিলিয়ে দেখেছি, নম্বরে নম্বরে নেই কোনো ফাঁক। লেগে গেছে 30 লাখ। আসার নামে টিকিট কেটেছিলি, লাগতেই হবে। এই রে, আমার ছেলেকে মানুষ করে তুলবো, ও তোমার মতো কেয়ারটেকার হবে না। আমার ছেলে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিরাট লোক। চল বাড়ি চল, কাল ভোরে টাকা আনতে শহরে যেতে হবে। আয় আয়। কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর বউটা তো ভোগে চলে গেছে আর ছেলেটাকে মালদার পার্টির কাছে মাল পেয়ে বিক্রি করে দিয়েছিস। তোর আবার অভাব কিসের? দে দে টিকিটটা দে। এই টাকায় আমার ছেলে মানুষ হবে, এই আমার আশার স্বপ্ন। তবে রে, এই তাড়াতাড়ি পুলিশে খবর দে, যা। তুই কি করলি অরিন্দম? পুলিশ আসার আগে তুই পালিয়ে যা। না না, এই এই টিকিটটা, এই টিকিটটা তুমি রেখে দাও শঙ্করদা, তুমি রেখে দাও। অ্যারেস্ট হিম। করেছে? হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড। হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে কোর্টে রায় শুনে এসেছি। স্যার, ভেরি স্যাড। আই মাস্ট মিট হিম। ওর সঙ্গে দেখা করা আরে, দরকার। কি পাগলামো করছো? ওর সঙ্গে দেখা করে তুমি কি করবে এটা শুনি? হ্যাঁ, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। সাপ মরেছে কিন্তু লাঠিটা ভাঙেনি। এবার এই লাঠি দিয়ে সাপের বাচ্চাটাকে তুলে নিয়ে কোনো অনাথ আশ্রমে ফেলে দিয়ে এসো। 20 বছর পর যদি বেঁচে থাকে তাহলে জেল থেকে বেরিয়ে না পাবে সম্পত্তি, না পাবে ছেলে। আর ছেলে ছাড়া তো দলিল বেকার। তোমার একুল উকুল দুকুলি বেঁচে গেল। তুমি কি মানুষ?
একটা ছোট্ট বাচ্চা যাকে আমি নিজের ছেলের মতন ভালোবাসি, তাকে তুমি অনাথ আশ্রমে ফেলে দিয়ে আসতে বলছো? আরে আমি তো তোমার চড় মেরেছি, কাজল শুনলে তোমার জুতো মারতে মারতে বের করে দিত। কাজল, বৌদির মনে সন্দেহ ঢুকিয়ে দিতে হবে, এই তো। হ্যাঁ, যেইভাবে বলেছি ঠিক সেইভাবে বৌমার কানে পিস ঠেলে দিবি। কি হলো, হাসছো কেন? ওকে এ বয়সে দাদাবাবু কোনোদিন কোলেই নেয়নি, আজ একে কোলে নিয়ে কত আদর করলো। যাই বলুন বৌদি, নিজের রক্তের টানই আলাদা। দাও ওকে, ওর ঘুমোবার সময় হয়ে গেছে। বৌদি, তোমাকে একটা কথা বলবো বলবো করে আর বলা হচ্ছে না, ঠিক ভরসা পাচ্ছি না। কি কথা? সেদিন দেখলাম পাড়ার নাম করা কিছু গুন্ডাদের দাদাবাবু 500 টাকা নোটের কিছু বান্ডিল দিয়ে দিলেন। দাদাবাবু এত ভালো মানুষ, উনি কেন গুন্ডাদের টাকা দেন? বৌদি, গুন্ডারা কখনো ভালো কাজের জন্য টাকা নেয় না। চুপ, একদম কাঁদবে না, কাঁদলে একেবারে বাইরে ফেলে দিয়ে আসবো। তোমাকে আর ফেলতে হবে না বৌমা, সুদীপ তো সব ব্যবস্থা করে ফেলেছে। মানে? বলবো, তার আগে এই ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করো। তুমি কাউকে বলবে না। কি এমন কথা যার জন্য আমার ছেলেদের মাথায় হাত রেখে দিব্যি করতে হবে? শুনে তোমার রক্ত হিম হয়ে যাবে, শরীর কেঁপে উঠবে। তোমার এই দুই মানিকের মধ্যে এক মানিককে সরিয়ে দেবার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, এই আমি ছেলেদের মাথায় হাত রেখে দিব্যি করছি, কাউকে বলবো না। আপনি বলুন দাদা, কে আমার ছেলেকে সরিয়ে দিতে চাইছে? সুদীপ তো। কি বলছেন আপনি? হ্যাঁ, আজ রাতে দুজন ভাড়াটে গুন্ডা এসে অরিন্দমের ছেলেটাকে তোমার বুক খালি করে নিয়ে চলে যাবে। ওরা ওকে করবে না। হ্যাঁ, সুদীপ তো ওদের অনেক টাকা দিয়েছে। কিন্তু কেন? নিজেকে বাঁচাতে, নিজের ছেলেকে বাঁচাতে। এই বাচ্চা বেঁচে থাকলে তোমার নিজের ছেলে যে ভিখিরি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে? হতেই হবে। সুদীপ তো তার সব সম্পত্তি লিখে দিয়েছিল এই ছেলেটার নামে, দলিলটাও দিয়েছিল ওর বাবাকে। সেই লোকটা এখন দায় জেল খাটছে, আর সুদীপ তো চাইছে এই সুযোগে ছেলেটাকে শেষ করে নিজের রাস্তা পরিষ্কার করতে। যাই বলুন বৌদি, নিজের রক্তের টানই আলাদা। দাদাবাবু এত ভালো মানুষ, উনি কেন গুন্ডাদের টাকা দেন? গুন্ডারা কখনো ভালো কাজের জন্য টাকা নেয় না। আমি তা হতে দেব না। তুমি তো চাইলেই হবে না বৌমা, সুদীপ তো যা ভাববে তাই করবে। আরে এইটুকারে দুধের শিশু। ও বোধহয় এসে গেছে। কাজল, কি দেখছো? তোমাকে। আমাকে? আমি কি তোমরা অপরিচিত নাকি? সত্যি আজ আমি তোমাকে চিনতে পারছি না। কত সহজে নিজের চেহারাটাকে বদলে ফেলেছো তুমি। কাজল, তুমি কি সেই সুদীপ্ত যে আমার মুখের হাসি দেখবার জন্য নিজের জীবন দিতে পারত? তুমি কি সেই সুদীপ্ত যে আমার খালি বুক ভরিয়ে দেবার জন্য পরের ছেলেকে আমার কোলে তুলে দিয়েছিল? কাজল, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? নিজেকে প্রশ্ন করো সুদীপ্ত। আমি ভাবতেও পারিনি আমার সুদীপ্ত এতটা স্বার্থপর হতে পারে। কাজল, তুমি কিন্তু আমায় অপমান করছো। অপমান তো তুমি আমাকে করেছো সুদীপ্ত। তোমাকে নিয়ে বড় অহংকার ছিল আমার।
সেই অহংকারকে দুপায়ে দলে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো তুমি। লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে। তুমি এতটা নিচে নেমে গেছো যে মানুষ করতেও তোমার বুক এতটুকু কাঁপবে না। কাজল, মারো, থামলে কেন? আজ আর কোনো কিছুতেই আমি অবাক হব না। তুমি সব পারো, তুমি সব পারো, তুমি সব